বাংলাদেশের জন্য বিরাট ধাক্কা, বাংলাদেশের বিরুদ্ধে কড়া পদক্ষেপ ভারতের। ভারতে ব্যবসার ক্ষেত্রে বড় নিষেধাজ্ঞা বাংলাদেশের জন্য। স্থলপথে বাংলাদেশের সঙ্গে ব্যবসা বন্ধ ভারতের। বাংলাদেশের জন্য বন্ধ উত্তর পূর্বের দরজা। ত্রিপুরা, অসম সহ উত্তর পূর্বে সরাসরি ব্যবসার রাস্তা বন্ধ। বাংলাদেশি পণ্য ঢুকবে শুধুমাত্র কলকাতা ও মুম্বাই বন্দর দিয়ে। সেক্ষেত্রেও কোন পণ্য না খাবার ও জামা কাপড়ের ক্ষেত্রে ব্যবহার করা যাবে এই দুই বন্দর, অর্থাৎ কলকাতা ও মুম্বাই বন্দর। সেক্ষেত্রে যা যা জিনিস ঢুকতে পারবে তা হলো খাবার ও জামা কাপড়, সেক্ষেত্রেই ব্যবহার করা যাবে এই দুটি বন্দর। বিগত কদিন ধরেই মোহাম্মদ ইউনূসের কথায় সেভেন সিস্টার্সের উল্লেখ। সেভেন সিস্টার্স অশান্ত করার ছক বাংলাদেশের। ফুলবাড়ি সীমান্ত থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রণজিৎ এবং চ্যাংড়াবান্ধা থেকে রয়েছেন কিংসুক। আমাদের দুই প্রতিনিধির সঙ্গে কথা বলবো। প্রথমেই ফুলবাড়িতে রণজিৎ রয়েছেন, তার সঙ্গে কথা বলবো এবং ছবিটা জানার চেষ্টা করব। রণজিৎ, ফুলবাড়িতে কি ছবি দেখতে পাচ্ছ আজ সকাল থেকে এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর থেকে? দেখো বিশাখা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ফুলবাড়ির ভারত বাংলাদেশ সীমান্তে। আমি তো দেখানোর চেষ্টা করছি, আমার থেকে ঠিক কয়েকশো মিটার দূরে রয়েছে ফুলবাড়ি ভারত বাংলাদেশ সীমান্ত। ভারত নিয়ে অনধিকার চর্চা, এই চর্চার পর থেকেই ভারত সরকার ঘোষণা করেছে যে ইতিমধ্যে ভারতে মাটি ব্যবহার করে কিংবা ভারতের সাথে সমস্ত রকম স্থলপথের যে ব্যবসা হতো সেই সমস্ত ব্যবসা বন্ধ। শুধুমাত্র কলকাতা বন্দর এবং মুম্বাই বন্দরকে জামা কাপড় এবং খাবারের ক্ষেত্রে ব্যবহার করা যাবে। আমি একটু দেখানোর চেষ্টা করছি, এই হচ্ছে একটি ফুলবাড়ি ভারত বাংলাদেশ সীমান্ত, যেই সীমান্তে অন্যদিন কিন্তু প্রচুর পরিমাণ ব্যস্ততা থাকে। ভারত থেকে ভুটান কিংবা নেপালের সে সমস্ত পণ্য কিংবা বোল্ডার যায় এবং বাংলাদেশ থেকে পাট সহ একাধিক পণ্য ভারতে আসে। যদিও গতকাল ঘোষণার পর থেকেই এই ফুলবাড়ি ভারত বাংলাদেশ সীমান্ত এক প্রকার ফাঁকা। পাশাপাশি আমি একটু দেখানোর চেষ্টা করছি, মানি এক্সচেঞ্জের যে কাউন্টারগুলি ছিল সেই কাউন্টারগুলি বেশ কিছু বন্ধ রয়েছে, যেই দু একটি খোলা রয়েছে তাতেও কোনো গ্রাহক নেই, অর্থাৎ মানি এক্সচেঞ্জের ক্ষেত্রেও ব্যবহার করা হচ্ছে না সেই সমস্ত কাউন্টারগুলি। পাশাপাশি বাংলাদেশ থেকে যে সমস্ত চালক ভারতে এসেছিলেন পণ্য সরবরাহের জন্য, তাদের সাথে যখন আমরা কথা বললাম তারা যেটা স্পষ্টত জানালেন যে ভারতের যে সঙ্গে যে ব্যবসায়িক সম্পর্ক তা ক্ষতি হলে কিংবা বাংলাদেশের সাধারণ মানুষের অনেকটি ক্ষতি হবে। পাশাপাশি ভারত যে সমস্ত ব্যবসায়ীরা রয়েছে তাদের ব্যবসার ক্ষেত্রে ক্ষতি হলে ভারতের সিদ্ধান্ত তারা মেনে নিচ্ছেন। তারা বলছেন আমরা খুশি, দীর্ঘদিন ধরে বাংলাদেশের যে বারবারান্ত তা সহ্য করা যাচ্ছে না। একদমই সেই জায়গা থেকে এই সিদ্ধান্ত। আমাদের সঙ্গে থাকো, অন্যদিকে চ্যাংড়াবান্ধা থেকে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি কিংসুক। কিংসুক, সকাল থেকে তোমার সঙ্গে কথা বলছি, বিভিন্ন সময় চ্যাংড়াবান্ধার ছবিটা দেখাচ্ছ, এই মুহূর্তের কি ছবি? বিশেষত তোমাকে এবার একটু অন্য ছবি দেই। আমার পিছনে লেখা ওয়েলকাম টু ইন্ডিয়া, তার কারণ এটা ইমিগ্রেশন চেকপোস্ট। এই ইমিগ্রেশন চেকপোস্ট এখন খা খা করছে, মনে হচ্ছে যেন থর মরুভূমি, একটি লোকও নেই, অর্থাৎ বাংলাদেশ থেকে কেউ আসছে না। আর ঠিক তার পাশেই রয়েছে মানি এক্সচেঞ্জ কাউন্টার, দেখো বন্ধ, মানি এক্সচেঞ্জ কাউন্টারগুলো বন্ধ। অর্থাৎ এই যে প্রভাব ইউনিশ সরকারের যে মন্তব্য, তারপর ভারতের যে স্ট্রাইক, তার ফলে রীতিমতো বেসামাল বাংলাদেশ। আমি এবার তোমাকে রাস্তার ছবি দেখাবো। দেখো বাংলাদেশের ট্রাক, সেই ট্রাক এই মুহূর্তে ভারতের থেকে বাংলাদেশে যাচ্ছে এবং ফাঁকা যাচ্ছে, রীতিমতো ফাঁকা, পুরো ট্রাক ফাঁকা, পুরো ট্রাক খালি এবং কড়া নিরাপত্তায় রয়েছে বিএসএফ। যেহেতু ভারত বাংলাদেশ সীমান্ত এবং সেই সীমান্তে থেকে মূলত পাথর, জামা কাপড় বা স্থলপথে বিভিন্ন জিনিস যায়, গতকাল ভারত সরকারের স্ট্রাইকের পর, মন্তব্যের পর হাহাকার শূন্য এক ভরা, শুধুমাত্র কান্নার রব। এই ছবিটায় দেখলে বোঝা যায় যে ফাঁকা ট্রাকগুলি যাচ্ছে। ওই পাশের রাস্তাটা যদি দেখাই, এই পাশের রাস্তা দিয়ে বাংলাদেশের থেকে ট্রাকগুলো সেগুলো আসে। তুমি দেখো নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে এলাকা, এবং যে সমস্ত ভারতীয় ট্রাক তুমি দেখো কিভাবে সেই ট্রাকের চেকিং হচ্ছে। তার কারণ যাতে কোনোভাবে কোনো পণ্য কোনোভাবেই আসতে না পারে সেটা স্ট্রিক্টলি দেখা হচ্ছে। এবং যেই সমস্ত ট্রাকগুলি ভারতের ট্রাক, এগুলি যারা যখন গিয়েছিল বাংলাদেশে তারা কিন্তু ফাঁকা অবস্থায় ফিরে আসছে। অর্থাৎ পণ্য বন্ধের যে কথা বলা হয়েছিল যে স্থলপথ দিয়ে আর যাওয়া যাবে না, সেই ছবিটাই কিন্তু আরো একবার সামনে প্রকাশ্যে। খাবে কি বাংলাদেশে প্রশ্ন উঠছে। কিছুক্ষণ আগে আমি বাংলাদেশি ট্রাক চালকদের সাথে কথা বলেছিলাম, তারা কিন্তু বলল এর জন্য দায়ী তাদের সরকার, আর ঠিক সে কারণেই তারা ফিরে গিয়ে সিদ্ধান্ত নেবেন। ফলে রীতিমতো হাহাকার
বাংলাদেশ জুড়ে। এবার আমি তোমায় ছবিটা দেখাবো, এই সেই রাস্তার ছবি, কারণ এই রাস্তা দিয়ে মূলত পাথর সহ বিভিন্ন পণ্য যায়, যদিও পাথরের ক্ষেত্রে কোনো রকম নিষেধাজ্ঞা নেই। তুমি দেখতে পাচ্ছ যে বাংলাদেশ থেকে ট্রাক ভারতে প্রবেশ করছে, তুমি দেখতে পাচ্ছ বাংলাদেশ থেকে ট্রাক ভারতে প্রবেশ করছে, প্রত্যেকটা ট্রাক কিন্তু ফাঁকা, অর্থাৎ কোনো পণ্য নিয়ে তারা আসতে পারবে না, শুধুমাত্র ভারত থেকে পাথর এই মুহূর্তে যাচ্ছে। এবং তারা রীতিমতো শঙ্কিত, বাংলাদেশের যারা চালক রয়েছেন তারা বলছেন যে এর জন্য দায়ী আমাদের সরকার, এর জন্য দায়ী আমরা না খেতে পেয়ে মরবো। গতকালের মন্তব্যের পর ভারতের যে স্ট্রাইক, তার ফল প্রতি মুহূর্তে ভুগতে হচ্ছে বাংলাদেশকে। কোমর ভেঙে বিভিন্ন ছবি সামনে উঠে আসছে, একদিকে দেখা যাচ্ছে চেকপোস্ট একেবারে খালি এবং সার্বিকভাবে যে ছবিগুলো দেখতে পাচ্ছি ট্রাকগুলো খালি যাচ্ছে এবং পাথর বোঝাই করে তারা এই মুহূর্তে ভারত থেকে বাংলাদেশের পথে যেতে পারবে, এর বেশি কিছু সম্ভব নয়। এই মুহূর্তে গেদে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি পলাশ। পলাশ, যে ছবি প্রথম থেকে তুমি দেখাচ্ছ সেখানেও একই রকম ছবি, ফাঁকা একেবারে গেদে সীমান্ত, এই মুহূর্তে যত বেলা গড়াচ্ছে কি ছবি? তাতেও কিন্তু ভারত সরকারের কুছ পরোয়া নেই, কারণ এখান থেকে লবণ, তেল, নুন, শিলনোড়া, হাতুড়ি, খুন্তি সব বাংলাদেশে পাঠাতে হয়, আর বাংলাদেশ থেকে যৎসামান্য যেটুকু ইনকাম হয় সেই পদার্থগুলোকে ভারতে তারা পাঠায় যাতে ভারত থেকে অর্থ উপার্জন করে। আর ইউনিশ সরকারের আলটক্কা মন্তব্যে তাদের ব্যবসা এবার লাটে। অর্থাৎ এই যে আমি আরেকবার ভিডিও জার্নালিস্ট শুভ্রকে দেখাতে বলবো, এই রেলপথ দিয়েই কিন্তু ছুটতো যে ভারত বাংলাদেশের পণ্যবাহী রেল চলাচল, আর নবডঙ্কা কিচ্ছু পাবে না বাংলাদেশ। এইবার বাংলাদেশ কি ব্যবসা করবে সেটা তার মাথা ব্যথা। আমি আরেকটুখানি আপডেট তোমাকে জানাচ্ছি, এই যে যারা আমার পেছনে বাংলাদেশ থেকে যে সমস্ত ব্যক্তিরা আসছে, এরা আসছে ভারতের ডাক্তার দেখাতে। এরা অধিকাংশ, আমি একবার জানবার চেষ্টা করব, দাদা ভারতে আপনার কি জন্য আসা? পাথর অপারেশন। ভারত বাংলাদেশ বর্তমানে ব্যবসা বন্ধ, এটাকে আপনারা কিভাবে দেখছেন? হ্যাঁ, যদি এরপরে যদি স্বাস্থ্য পরিষেবা ট্রিটমেন্ট বন্ধ করে দেয় কি করবে? যেটা ভাগ্যে থাকে সেটা হবে। এরপরেও কি আপনার দেশের রাষ্ট্রনেতাকে সাপোর্ট করবেন? করবেন ওই ইউনিট সরকারকে সাপোর্ট? মুখে জবাব নেই। অর্থাৎ ভারতের যে ভারত বাংলাদেশ বর্ডার সিল হয়ে গেলে ভারতের কুছ পরোয়া নেই। এই যে রেলের গার্ডগুলো আমি একটুখানি দেখানোর চেষ্টা করবো। ভাই সাহেব এক মিনিট বাদ করে গা ছোড়া, এরা কথা বলতে চাইছে না, এরা খুব তৈরি হচ্ছে। তার কারণ কি, আর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই বাংলাদেশে ভারতের যে সমস্ত খালি রেলের বগিগুলো আছে সেগুলোকে ভারত সরকার তার ভারতে ফিরিয়ে আনছে। বাংলাদেশেরকে আর দিবে না, তাদের সঙ্গে আর কোনো ব্যবসা নেই। মাত্র দুটো জল বন্দর ছাড়া, একটা কলকাতা একটা মুম্বাই। এই যে ভারত বাংলাদেশ স্থল বন্দর, আমি একটু ভিডিও জার্নালিস্টকে এই চেয়ারগুলো দেখাতে বলবো। এখানে না লম্বা লাইন থাকতো, কাদের জানো? যারা ভারত থেকে বাংলাদেশ থেকে ভারতে আসতো চিকিৎসা করাতে বা এডুকেশনাল ভিসা নিয়ে ভারতে পড়াশোনার জন্য। যদি ভারত সরকারের পরে সেগুলোও বন্ধ করে দেয়, কোথায় গিয়ে দাঁড়াবে? এই 7 সিস্টার ইউনিসের লেকচারবাজি বন্ধ হয়ে যাবে, পরিষ্কার বন্ধ হয়ে যাবে। তাতে ভারতের নবডঙ্কা কিচ্ছু হবে না। ভারত একটা স্বতন্ত্র, ভারত নিজের খাদ্য নিজে তৈরি আমরা করে। দেখতে পাচ্ছি যেহেতু স্থলপথে এই মুহূর্তে বাংলাদেশ থেকে ভারতে কিছু আসবে না এ কথা ঘোষণা করে দেওয়া হয়েছে, নিষেধাজ্ঞা জারি করা হয়েছে কেন্দ্রের তরফ থেকে, এবং এই কঠোর পদক্ষেপের পর আমরা প্রত্যেকটা সীমান্তবর্তী এলাকায় দেখতে পাচ্ছি একই রকম ছবি। বিভিন্ন জায়গায় যে বৈদেশিক মুদ্রার যে এক্সচেঞ্জ কাউন্টার সেগুলো বন্ধ রয়েছে, সীমান্তে গাড়ি একেবারেই কম, যারা রয়েছে সেগুলো খালি, এবং তার পাশে আমরা দেখতে পাচ্ছি যে সেখানকার মানুষ যারা এই সীমান্তবর্তী এলাকায় এই দিকে থাকে, অর্থাৎ আমাদের ভারতের প্রান্তে থাকেন, তারা এই নিয়ে ঠিক কি বলছেন শুনুন। পেট্রাপোল বর্ডার থেকে উঠে এলো তাদের কথা, কি বলছেন তারা শুনুন। একদম ঠিক করেছেন, এই স্থলপথ বন্ধ হওয়া উচিত, এখন যা হবে জলপথেই হওয়া উচিত। আর বাংলাদেশ যা দুর্ব্যবহার করছে ভারতের সঙ্গে, তাতে বাংলাদেশের সঙ্গে ব্যবসা বন্ধ করে দেওয়াই উচিত। ওদের সিদ্ধান্ত সঠিক সিদ্ধান্ত, কোনো ভুল নেই। আরও চাপান দেওয়া উচিত ওদের পরে, ওরা যা দুর্ব্যবহার করছে। ভারত সরকার যেটা করছে সে সঠিক করছে, ভালো করছে। এটা যা করছে খুব ভালোই করছে। বাংলাদেশ দেখছি না আমাদের, এই তো অবস্থা সবারই খারাপ হয়ে আসছে, মাথা ব্যথা বিশাল কারণ হয়ে যাচ্ছে। এসে কড়া জবাব দিতে হবে,
দিতে হবে। হ্যাঁ অবশ্যই দিতে হবে। বাংলাদেশের অর্থনীতি তো তাহলে কোমর ভেঙে যাবে। কোমর ভেঙে যাক, কিন্তু আজকে পাকিস্তানকে যেভাবে সবক শেখানো হয়েছে বাংলাদেশকে ওইভাবে শেখাতে হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।